আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আর গরমে এই মাংসটা রান্না করতে গেলে বেশিক্ষণ সময়ও লাগে না, আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হয় না। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। চলো দেখে নিই আমি মাংসটা কি করে বানিয়েছি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ কুচি ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। চিকেনটাকে ম্যারিনেট করে আমি ঘন্টাখানিক মতো রেখে দেবো। আমি এই যে 3 টেবিল চামচ মতো টক দই নিয়েছি, দিয়ে দেবো রসুন বাটা। এগুলো আমার ডিপ ফ্রিজে ছিল বলে একটু শক্ত রয়েছে, অসুবিধা হবে না, ম্যারিনেট করতে করতে এগুলো গলে যাবে। 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, আর 2 চামচ আদা বাটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আচ্ছা, আর রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, আর রসুন বাটাটা 2 টেবিল চামচ নিয়েছি। রসুন বাটাটা একটু পরিমাণটা বেশি দিতে হয় মুরগির মাংসে। এবার দিয়ে দেবো একটু নুন, 2 চামচ মতো নুন দিয়েছি। দিয়ে দেবো 2 চামচ হলুদ, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই 2 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ঘন্টাখানিক মতো রাখতে পারলে খুব ভালো হয়, না হলে আধ ঘন্টা মতো একটু ম্যারিনেট করে রাখতে হবে। চিকেন যত ম্যারিনেট করে রাখা যায় চিকেন তত সফট এবং জুসি হয়। এই যে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে তেল গরম করে আমি কেটে রাখা কটা আলু ভেজে নেব। এই যে আলুগুলো একটু ভেজে, একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব, নিয়ে ওই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। এই যে চিনিটা ঠিক যখন ক্যারামেল হবে, এই যে চিনিটা ক্যারামেল হয়ে গেলে তখন ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে রেখেছিলাম। এটা আমি রাখিনি, আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে সেই করে। আমি করেছি বললে ভুল হবে, তাকে ছোট করা হবে। ওই সব কাটাকুটি সব কিছুই ওই করে দেয়। খুব সুন্দর করে পেঁয়াজ কোচায়। এই যে মিহি করে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আমি চপারে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট। আমি মিক্সিতে পেস্ট করিনি, চপারে করেছি, যেহেতু টমেটোগুলো একদম পেস্ট হবে না, একটু খিচ মতো থাকবে। এইবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এইবার এইটাকে ঢেকে ঢেকে, একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এইবার এইটাকে জাস্ট ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, আর কিচ্ছু করার নেই, সব দেওয়া হয়ে গেছে। এবার শুধু মাঝখানে একটু দেখতে হবে, মানে নুন ঝালটা যে যা টেস্ট ওয়াইজ নেবে, নুন আর ঝালটা একটু দেখে নিতে হবে কেমন হয়েছে। সেইটা ছাড়া সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দিয়েছি, মিনিট 15-20 মতো ঢেকে রেখেছিলাম। আর এই রান্নাটা প্রথমে একটু হাই ফ্লেমে থাকবে, তারপরে মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে করতে হবে। ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে করলে রেজাল্টটা খুব ভালো আসে, মাংসটা খুব সফট হয়। এই যে আলুটা দিয়ে দিলাম, আধ ঘন্টা পরে আমি আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একটুখানি মাংসটা একটু টেস্ট করে দেখলাম, একটু ঝাল দিকটা কম আছে, সেই জন্য আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ঢেকে দিলাম।
তো আবারও খানিকক্ষণ ঢেকে রেখে দেবো। 10-15 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা তুললাম। এই যে মা কতটা জল ছেড়েছে, আর এক ফোঁটাও জল দেব না, ঠিক এই জলেই আমার রান্নাটা হবে। চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেই জলেতেই আমার রান্নাটা হবে। আর আমি একটু জল অ্যাড করব না এর সঙ্গে। এই গ্রেভিটায় একদম শুকিয়ে আমি কষিয়ে নেব। এইভাবে খুব সহজেই চিকেনটাকে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়, যেহেতু চিকেনটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে। এবার আমি এর ওপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। নিয়ে এবার দিয়ে দেবো এর ওপরে কসুরি মেথি আর ঘি দিয়ে দিলাম, আর দেব কসুরি মেথি। ঘি, গরম মশলা আর কসুরি মেথি দিয়ে এই চিকেন রেসিপিটা দুর্দান্ত লাগে। আর ঘরে থাকা সব সামান্য উপকরণ দিয়েই একটা অসাধারণ স্বাদের চিকেন রেসিপি। আমার এই চিকেন রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো।